खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान। जोरे बोलुन सुबहानाल्लाह। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान। बर्तमाने शाहपुर ग्रामे बर्तमाने शाहपुर ग्रामे कतई ना धूमधाम रोजा फुलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान। जोरे बोलुन ए अल्लाह अल्लाह नूरी तजल्ला चमकाए प्यार गलिते शाहपुर ग्रामेर गलिते। अल्लाह अल्लाह नूरी तजल्ला चमकाए प्यार गलिते शाहपुर ग्रामेर गलिते। बज़्म नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान रोजा फुलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा अल्लाह हजरतेर नाम रोजा फुलेर बागान। जोरे হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি বলছেন কি নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে। জোরে হবে না। যারা নাজদি ওয়াহাবি যারা বলে না নবী আমার মতো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, কবরে যখন নবীকে দেখবে নবীর চোখে চোখ মিলাতে পারবে? এজন্য বলুন পারবে। কবি বলছেন কি নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে। কেন? তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম रोजा फुलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान। जोरे बोलुन सुबहानाल्लाह सुबहानाल्लाह আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক। তিনার লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে আজকে কোনো জায়গায় না রেখে না বসে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে হবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক আকা ইনামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকল একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বেরাদারান ইসলাম আজিজানে মুহতারাম, এতক্ষণ পর্যন্ত আপনারা মূল্যবান বক্তব্য দিগার ওলামায়ে কেরামের জবান থেকে শ্রবণ করছিলেন। আমি অধম গুনাহগার সুদূর সেই 50-55 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। কিছু আলোচনা আমি করব, আল্লাহ যেন আমাকে হক বলান, আপনাদেরকে হক শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাইনি ইল্লা কিন্তু পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, সারা জগতের দোনো জাহানের প্রত্যেক বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। দুনিয়ার বুকে নবী আমার আসার জন্য আমরা মুসলমান খুশি না বেজার? খুশি। জোরে বলুন খুশি না বেজার? খুশি। আমার নবীর প্রতি আমরা
রাজি। আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে নবীকে পাঠিয়েছেন, এর জন্য আমরা খুশি। আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন কোরআন শরীফে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আপনার ইজ্জতকে আমি উঁচা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার ইজ্জত যার সম্মান আল্লাহ উঁচা করেছে, পৃথিবীর বুকে কারো ক্ষমতা আছে নবীর সম্মানকে নিচু করবে? জোরে বলুন, কেউ পারবে না, কেউ পারবে না। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, কিন্তু বর্তমান সময় যদি দেখা যায় নবীকে ভালোবাসি দাবি করা কিছু মানুষ, আমরা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত, রাসূলের ক্ষমতা, আল্লাহর দেওয়া রাসূলের মুজিজা বয়ান করে রাসূলের সম্মান বৃদ্ধি করি, আমরা রাসূলের সম্মানের বর্ণনা দিই। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে অনেক বিরূপ মন্তব্য করে, আছে না নাই? আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কি করি? জোরে বলুন, কি করি? ভালোবাসি। ভালোবাসি কেন ভালোবাসি? এই জন্য যে ওই নবী যদি না আসতো আমি হতাম না, ওই নবী যদি আল্লাহ না বানাতেন পৃথিবী হতো না। ওই নবীকে আমরা ভালোবাসি, যেই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে আমি আমার হাবিবুল্লাহ, আমি আমার নবীর সম্মানকে উঁচা করে দিয়েছি। হে বাবাজি আমার, যেই সম্মান আমার আল্লাহ উঁচা করেছেন পৃথিবীর জমিনে কোনো মাইল্লাল নাই, সে আমার নবীর সম্মানকে নিচু করবে। দরদি এই নবীর শান মানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সর্বদা নবীর প্রশংসনীয় বক্তব্য রাখি, আমরা নবীর ভালোবাসার কথা বলি। তার জন্য কিছু মানুষ আমাদেরকে বলে, এ মাওলানা তোমরা নবীর মুহাব্বতের কথা বলো, নবীর সম্মান তোমরা বাড়াতে বাড়াতে এত বাড়িয়ে ফেলেছো, মনে করো নবী ছাড়া তোমাদের কেউ নাই। আমি বলবো বাবা, যদি ভালোবাসতে হয় তাহলে নবীকে মুহাব্বত করো, যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসো। কারণ পৃথিবীর জমিনে আমরা যে নামাজ রোজা হজ যাকাত করি, আমরা যে ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারে কোনো কিছু ইবাদত কবুল হবে না যদি আমাদের ঈমান না থাকে। আর ঈমান যদি মজবুত রাখতে হয় তাহলে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? কারণ হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের বাবার থেকে, মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। দরদি শুধু তাই নয় রে বাবা, আমার আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, পৃথিবীর মুমিন মুসলমানকে আপনি জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আপনি নবীকে ভালোবাসে। ওগো আমার নবী, যে আপনাকে ভালোবাসিল সে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, যে আপনি নবীকে ভালোবাসলো সে আমি আল্লাহকে পেল, যে আপনাকে ভালোবাসলো না সে আমি আল্লাহকে পাবে না। নবী গো, আমি আল্লাহর কাছ পর্যন্ত কোন মানুষ যদি পৌঁছাতে চায়, তুমি নবীর ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। কার ভালোবাসা লাগবে? জোরে বলুন, কার?
নবীর নবীর ভালোবাসা লাগবে। কিন্তু আমরা এখন নবীকে ভালোবাসা বাদ দিয়ে এই দেখুন মেলাতে ভালোবাসার পেছনে ছুটে বেড়াচ্ছেন না? এই দেখেন মেলাতে ভালোবাসার পেছনে ছুটে বেড়াচ্ছে, বুঝলেন? আর বর্তমান সময় এমন সময় হয়েছে, হ্যাঁ, ছেলেরাও চাইছে মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় আসুক, আলতা পাল্টা লিপস্টিক ঠোঁট পালিশ মেখে আসুক, আমরা পেছন পেছন ঘুরবো। আর মেয়েরাও বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? আমাদের পেছনেও দু চারটে লাগুক। ঠিক বলছি না ভুল বলছি? আর বর্তমান সময় মেয়েরা পর্দা করবে কি, মারা যে বলবে যে চরে বেটি একটু জালসা শুনে আসি, পর্দা টর্দা কর, বাজার ঘাটে যাস না, আয় একটু জালসা শুনি। তো ওই মাই বলছে মাথাটা আচড়ানো ভালো হয়নি, ভালো করে আচড়া, ভালো লাগছে না দেখতে, হ্যাঁ, ভালো করে একটু মেকআপ কর। মায়ে হাতে ধরে নিয়ে বেড়ে মেলা ঘুরছে কি ঘুরছে না? মায়ে হাত ধরে মেলা ঘুরছে। এই নারীদের বেপর্দার জন্য আজ ইসলামের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? সব মহিলা নয়, কিছু মহিলা আছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায় না, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে, বুঝলেন? এই ইবলিশ এই ঠ্যাঙের পর ঠ্যাং তুলে বসে থাকে, বলছে কিছু মহিলাদের আমার কাজ করছে, হ্যাঁ, তা আমি আবার কাজ কি করব? তাই ইবলিশকে কিছু মহিলার সঙ্গে তুলনা দিয়ে কবি বলছে কি, ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা মিলাচ্ছে না, দলে দলে গিয়া নারী মেলা মিলাই, পার্কে বসে তারা মেলা মিলাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। হে বাবাজি আমার, তাই ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে ভালোবাসো, কারণ নবী যদি ভালোবাসো আমার আল্লাহকে পাওয়া যাবে। আরে আমার দানুদি নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে তুমি আল্লাহকে পাবে না। নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে সোনামণি আপনার নামাজ কবুল হবে না। নবীর ভালোবাসা যদি না থাকে তোমার রোজা কবুল হবে না। তোমার নবীর ভালোবাসা যদি না থাকে হে দরদি তোমার হজ যাকাত কালেমা কিছু কবুল তোমার হবে না। আরে ইবাদত হওয়ার জন্য আমার নবীর ভালোবাসা দরকার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? যাকে স্বয়ং ভালোবাসে কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। তো সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে। কেন? কারণ যেই নবী আমাদেরকে ভালোবেসেছে, বাসেনি গো? আজকে আমরা সব সময় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী করে নবীকে ডাকি। ওর জন্য কিছু মানুষ বলে যে সুন্নিরা শুধু ইয়া নবী শুধু ইয়া নবী শুধু ইয়া নবী করে শুধু নবীকেই ডেকে চলে যায়।
আমি বলবো পাগল, নবীকে ইয়া নবী বলে আমরা কেন ডাকবো না বারংবার? কারণ ওই নবীকে আমরা ডাকি যেই নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যাওয়া পর্যন্ত, এমনকি এখনো সোনার মদিনায় শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করেছেন। তো আমাদেরও তো কর্তব্য হয় সেই নবীকে ভালোবেসে ইয়া নবী করা। জোরে বলুন, ইয়া নবী করা। তো সেই নবীর উম্মত হচ্ছে আমরা। তো সেই নবীর উম্মত কি শুধু আমরা নবী আসার পরে হয়েছি? না, আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগেও কিন্তু নবীর উম্মত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছর আগে। আর আমার নবীর শান ও মান আমার আল্লাহ এত বাড়িয়েছেন, এত উঁচা করেছেন। আমার নবীর কথা, আমার নবীর বাণী আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে আসার পরেই বলেছে তা নয়, শুধু কোরআনে বলেছেন এমনটা নয়। আজকে কিছু মানুষ বলে যে না, নবী 40 বছর বয়সে নবী হয়েছে, নবীকে চিনতে পেরেছে, তার আগে কেউ জানতো না। তাহলে শোনো, আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের কথা বলছি। কত বছর আগে? জোরে বলুন কত বছর? আমরা এখন বাঁচি কয় বছর? কেউ 50, কেউ 60, নাকি? তো 1000 বছর আগের কথা। একজন বাদশাহ, যার নাম তুব্বা আউয়াল হামিরি। এ বাদশার অনেক রাজত্ব ছিল। কি ছিল? রাজত্ব, অনেক এলাকা তার ছিল। তো বেরিয়েছে সেনাবাহিনী নিয়ে। তো 12,000 কোরআনের আগে যে তৌরাত, জবুর, ইনজিল এবং আরো অন্যান্য আল্লাহর আসমানি কিতাব দুনিয়াতে এসেছে, সমস্ত কিতাবের যে আলিম, ওই আলিম এবং আয়ুর্বেদ ডাক্তার 12,000 নিয়েছে। কত? জোরে বলতে হবে, কত? 12,000। 1,32,000 ঘোড়া, উট, ছাগল, বকরি এইসব জন্তু জানোয়ার নিয়ে বেরিয়েছে। কথা বুঝতে পারলেন? মানে তার কাফেলাটা এত বড়। এবং 1,34,000 দাস, দাসী, সৈন্য ইত্যাদি। তাহলে বুঝতে পারছেন কত বড় কাফেলা হবে। 1000 বছর আগের কথা। হে বাবাজি আমার, ওই বাদশা তখন সরজমিনে তার যত এলাকা ছিল, এলাকাগুলো ঘুরতে বেরিয়েছে। আমি দেখব যে আমার এলাকাগুলো কেমন করে চলতেছে। ওই বাদশা তখন আপনার কি করলো দরদি, ওই আপনার সেনাবাহিনীদেরকে নিয়ে 1,32,000 ভেড় বাকরিকে নিয়ে আর 12,000 আলেম ওলামা এবং ডাক্তারদেরকে নিয়ে চলে গেল, ঘুরতে বেরিয়েছেন। হে বাবাজি আমার, ঘুরতে 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 যেই এলাকাতে ওই বাদশাহ পৌঁছায়, ওই এলাকার মানুষেরাও আপন আপন ঘর থেকে বেরিয়ে ওই বাদশাকে স্বাগতম জানান। এ বাদশাহ, আমাদের সরজমিনে আপনাকে স্বাগতম, আমাদের সরজমিনে আপনাকে ওয়েলকাম জানাই। বাদশাহ বড় খুশি হয়ে যায়, কারণ যে এই বাদশার সম্মানার্থে সমস্ত এলাকাবাসীরাও পরস্পর বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। আসার পরে সবাই যেন রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন দেখার জন্য। দরদি, কোন সিপিএম, কংগ্রেস, বিজেপি যাই হোক না কেন, যদি বড় কোন মিছিল বের হয়, তাহলে বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারাও, মা বোনেরাও এবং কি যুবক ভাই ও বাবারা আবার সবাই বাড়ি থেকে বেরিয়ে দেখে, দেখো 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 কত বড় মিছিল বেরিয়েছে, তোমরা এইবার দেখো। দেখে না? দেখে কি দেখে না? সবাই দেখে এত বড় মিছিল হবে। ওই বাদশা তুব্বাউল হামিরি এইবার যখন বেরোয়, এত বড় তার কাফেলা। হে আমার বাবাজি, এত বড় কাফেলা সবাই যেন দেখে হয়রান হয়ে যায়। সমস্ত এলাকা যখন ঘুরে সবাই তাদেরকে ওয়েলকাম জানায়। সমস্ত গ্রামবাসীরাও যেই গ্রামে যায়, ওই গ্রামের মানুষেরা তাদেরকে ওয়েলকাম জানায়। কিন্তু বাবারে, এমন করে করে সমস্ত গ্রাম ঘুরতে 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 মক্কা মুআজ্জামায় পৌঁছিয়েছে। কোথায়? জোরে বলুন, কোথায়? মক্কাতে পৌঁছিয়েছে। কতদিনের আগের কথা বলছি? 1000 বছর আগে। আমার নবীর আসার 1000 বছর আগের কথা। তখন মক্কা যখন পৌঁছিয়েছে, তো বাদশাহ দেখছে অন্যান্য গ্রামে
আমি গিয়েছি তো সবাই আমাকে স্বাগতম জানিয়েছে, সবাই আমাকে সম্মান করেছে, সবাই আমাকে দেখতে এসেছে, কিন্তু মক্কাতে যখন আসলো বাদশাহ দেখছে কেউ তাকে দেখতে আসেনি। বুঝলেন না? কেউ তার জন্য বের হয়নি, কেউ তাকে ওয়েলকাম জানাতে আসেনি। তখন বাদশাহ অনেক হয়রান হয়ে গেল। সোনামানি খাবার বাদশাহ হয়রান হওয়ার পরে তার সিপাহী তার মন্ত্রীকে জিজ্ঞাসা করে, মন্ত্রী, ও উজিরে আজম, তুমি আমায় বলো না, আমি যতটা এলাকাতে গিয়েছি প্রত্যেকটা এলাকাতে সবাই আমায় সম্মান জানিয়েছেন, কিন্তু এই গ্রামে যখন আমি আসলাম কেন আমায় কেউ ওয়েলকাম জানাতে আসলো না? তখন ওই সিপাহী ওই মন্ত্রী তখন বলতেছে, বাদশাহ, আপনি কি জানেন না, আপনি কি জানেন না এই গ্রামে এমন একটি ঘর রয়েছে, ওই ঘরটিকে সবাই যেন তাওয়াফ করে, ওই ঘরটিকে সবাই যেন সম্মান করে, আর অন্যান্য এলাকা থেকে যেই ব্যক্তিরা মক্কার সরজমিনে আসে অন্যান্য এলাকাবাসীরা এই মক্কাবাসীদের সেবা যত্ন করে, এতে তাদের নিজেকে বড় ভাগ্যবান মনে করেন গো বাদশাহ। আর ওই ঘরের নাম অন্য কোন নাম নয়, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, যার নাম হলো কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? জোরে বলুন কাবা। কি নাম? এই কাবা দেখার আমাদের ইচ্ছা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে। জোরে বলুন। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে। কত হাজিরা সব তওয়াফ করে আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, ওগো সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না ওগো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলি ডেকে ডেকে, খাওয়াই না যারা হাজিরা হজে যায়, হজে যাওয়ার আগেই তা গ্রামবাসীদেরকে ডাকার পরে বলে, ভাই যারো আমি তো হজে যাব, হজে যাওয়ার পরে আমি আবার ফিরে আসবো কি আসবো না আমার খবর নাই। ওগো ভাই জানো আপনাকে দাওয়াত করেছি, আপনি খাওয়া দাওয়া করুন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনার কাছে যদি কোনো আমি ভুল করে থাকি, ওগো আমার ভাই জানো আপনি আমায় ক্ষমা করে দেবেন, কারণ ওই মক্কা মদিনা হজে যাওয়ার সময় আমি ফিরে আসব কি আর কোনো গ্যারেন্টি নাই। আছে এই কিছুদিন আগে হায়দ্রাবাদ থেকে একটা কাফেলা গিয়েছিল মক্কা মদিনাতে হজের উদ্দেশ্যে, তো একটা তেলের গাড়িতে ধাক্কা মেরে প্রায় 42 জন মারা গিয়েছে হজে যাওয়ার পথে। তো তারা কি ভেবেছিল যে আমাদের ওখানে মৃত্যু হবে? কেউ ভাবে না, কিন্তু যায় কেন? সফরে গিয়েছে মক্কা মদিনাতে, ওখান থেকে যাবার ফিরে আসবে এর কোনো গ্যারেন্টি নাই। তাই তো গ্রামবাসীদেরকে ডেকে ডেকে খাওয়িয়ে ক্ষমা চেয়ে নেয়, নাই না? তাই কবি কি বলছে? গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলি ডেকে ডেকে, বলি ভুল করেছি ক্ষমা করো
যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, ওই বাচ্চা তখন রাগে রাগান্বিত হলো, যখন বাচ্চাকে বলেছে মুনিব আপনাকে এই জন্য দেখতে আসে নাই, কারণ তারা কাবা ঘর নিয়ে ব্যস্ত রয়েছে, আর অন্যান্য এলাকা থেকে এই মক্কাবাসীদেরকে তারা আপনার সেবা যত্ন করে যায়। ওগো আমার মালিক, আপনার যত সেনাবাহিনী রয়েছে তার থেকে মক্কাবাসীদেরকে এবং কাবা ঘরকে ভালোবাসনেওয়ালার সংখ্যা অনেক। এই মক্কাকে ভালোবাসনেওয়ালা, এই কাবা ঘরকে মোহাব্বত করনেওয়ালা অনেক অনেক সংখ্যা রয়েছে। ওগো আমার মুনিব, এই জন্য আপনাকে দেখতে আসে নাই, আপনাকে স্বাগতম জানাতে আসে নাই। হে আমার বাবাজি সোনাবানি ঘেরাও। তখন বাচ্চা যেন রাগে রাগান্বিত হয়ে গেল, তখন মনে মনে বলতেছে, রে আমার সিপাহী, আমি মুনিব বাদশাহ, এত বড় বাদশাহ, যেই বাদশাহ ইয়ামান থেকে এসেছিল, ইয়ামান দেশের এত বড় বাদশাহ, এই বাদশাকে স্বাগতম জানাতে আসে নাই। আমি বাদশাহ, এই কাবা ঘর আমি ধ্বংস করে দেব। একজন দান করেছেন 2000, আর একজন ভাই দান করেছেন 500। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জান্নাতে তাদেরকে খাওয়ান দুম্বার গোস্ত। জোরে বলুন আমিন। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকে কবুল করুক। তবে এখনো সময় আছে। আমি কি বলছিলাম, ওই বাদশা কি বলল, রাগে রাগান্বিত হয়ে বলছে যে কি আমি কাবা ঘর ভেঙে দেব, আর যেই মক্কাবাসীদের সেবা করার জন্য মানুষ আমাকে দেখতে আসছে না, আমি মক্কাবাসীদেরকেও কতল করে দেব। বুঝতে পারছেন কথা কি? বুঝলেন? আমি মক্কাবাসীদেরকেও মেরে দেব। যখনই বাদশা এইরকম বলেছে, হে আমার সোনা মানিক, বাদশার মুখ দিয়ে, বাদশার কান দিয়ে, বাদশার নাক দিয়ে সঙ্গে সঙ্গে যেন রক্ত বের হতে শুরু হয়ে গেছে। রক্ত বেরোতে শুরু হয়েছে কেন? কারণ আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করব বলেছে, আর মক্কাবাসীদেরকে মারবো বলেছে। আল্লাহ সরাসরি গজব দিয়ে দিয়েছে। কিন্তু বর্তমান সময় ওর থেকেও খারাপ খারাপ মন্তব্য করছে না মানুষ? কাবার নামে, মদিনার নামে, নবীর নামে, মুসলমানের নামে খারাপ মন্তব্য করে না? করছে। আচ্ছা বলুন তো, তারপরেও আল্লাহ সরাসরি এইরকম ওই রকম গজব দিচ্ছে না কেন? এই কারণে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা যতই পাপ করুক, যতই গুনাহ করুক, যতই যাই বলুক না কেন, আল্লাহ তুমি তাকে সরাসরি এই রকম আযাব দেবে না। আমার রাহমাতাল লিল আলামিনের দোয়া রয়েছে, যার জন্য মানুষ আজকে দেখুন কত খারাপ মন্তব্য করার পরেও তারা সুস্থ আছে। আছে না নাই? সুস্থ আছে কেন? এটা অন্য কোনো কারণ নয়, অন্য কোন নবীর উম্মত হওয়ার জন্য নয়। এটা হলো আমাদের আখিরি নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নবীর উম্মত হওয়ার পরে আমাদের গর্ব হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, ওই বাচ্চার নাক দিয়ে, মুখ দিয়ে এবং কান দিয়ে যেন রক্ত আবর্জনা বেরোতে শুরু করেছে। ওরে আমার দরদি, এই বাদশাহ যখন তার এরকম আবর্জনা বের হয়, তখন তার পাশে যেন কেউ থাকে না, তার সামনে যেন কেউ বসে না, সবাই যেন দূরে দূরে পালাতে থাকে। বলে কেন? কারণ তার যে অসুখ শুরু হয়ে গেছে, কেউ যদি আপনার পাশে বসে, করোনা ভাইরাসে যেমন আক্রান্ত হচ্ছিল ওই রকম আক্রান্ত হয়ে যাবে রোগে যদি পাশে বসে নাই। এমতো অবস্থায় দরদি ওই বাদশাহ ডাকতেছে তাবিবদেরকে, ডাকতেছে ডাক্তারদেরকে, ডাকতেছে আলিমে দ্বীনদেরকে। যেই ডাক্তার, যেই আলিম ওই বাদশার সঙ্গে এসেছিল। কার সঙ্গে? মনে আছে তো নাকি? কত এসেছিল বলুন তো?
12,000 কত 12,000 ডাক্তার এবং আলিম, তার মধ্যে একজন আলিম, অনেক ডাক্তারেরা রোগ চিকিৎসা করার চেষ্টা করলো কিন্তু ভালো করতে পারলো না। কথা বুঝলেন? ভালো করতে যখন পারেনি, এমত অবস্থাতে আলিমে রব্বানি যার নাম, ও আসছে বাদশার কাছে। বাদশাহ তুব্বা ওয়াল হামিরের কাছে আসার পরে বাদশাকে দেখলো। বাদশাকে দেখার পরে কি বলছে বাদশাহ, আসমানি দেওয়া রোগ, তার চিকিৎসা যদি জমিনে আমরা খুঁজি পাবো? এজরে বলুন পাবো? যে রোগ দিয়েছেন কে? আল্লাহ। আসমানি রোগের চিকিৎসা যদি আমরা জমিনে খুঁজি পাবো না? তো বাদশাহ, আপনি কি মনে মনে কোনো খারাপ নিয়াত করেছেন? মনে মনে কি আপনি কোনো খারাপ উদ্দেশ্য আপনি কি রেখেছেন? যদি উদ্দেশ্য আপনি কোনো খারাপ করে থাকেন, আপনি ওখান থেকে তওবা করুন, নচেত এরক ভালো হবে না। হে বাবাজি আমার, বাচ্চা যখন চিন্তা করতে লাগলো, আমি তো মনে মনে ভেবেছিলাম কাবা ঘরকে ধ্বংস করে দেব, আমি তো মনে মনে চিন্তা করেছিলাম আমি আমার কাবা ঘরের মক্কা সরজমিনে সমস্ত মানুষদেরকে কতল করে দেব। এমত অবস্থাতে বাদশাহ হামিরি যখন মনে মনে চিন্তা করেছে দরদি, এমত অবস্থা হঠাৎ করে যেন ওই ব্যক্তি আপনার তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে যখন তওবা করতেছে, ওগো মাবুদ আল্লাহ, আমি যে কাবা ঘরকে ধ্বংস করব বলেছিলাম, ওগো মাওলা পাক, আমি যেই মক্কাবাসীদেরকে কতল করব বলেছিলাম, আমি সেখান থেকে তওবা করতেছি, আমি ইস্তেগফার করতেছি। যখন তওবা করেছে, ওরে আমার সোনা মালিক আল্লাহ পাক, আল্লাহ তাআলা কুদরতে বাদশাহ সুস্থ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা কে কে যাবি মদিনায়, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু সামনের গুলো ঠিকেলি রেখেছে নাকি গো? পিছনকার গুলো আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে কিরে কেটে এসেছেন যে সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে যাবি মদিনায়, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির জানেরা বাবা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার দানকে কবুল করুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায়। চলো নবীজির জান্নাতে, সবাই বলুন মদিনাতে যাই। মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। যে জন নবীর শিকার, আরে হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান। যে জন নবীর শিকার,
আরে হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান, ফুল সিরাত পার করিবেন নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। জোরে হবে না সুবহানাল্লাহ? হে বাবাজি, আবার ওই বাদশা তখন কি করলো, যখন সেই সুস্থ হয়ে গেল দরদি, ও আপনার কি করলো বাবা, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাওয়ার পরে যেই কাবা ঘর ধ্বংস করব বলেছিল বাদশাহ, ওই কাবা ঘরে একটি যেন সোনালী রঙের গিলাফ চড়িয়ে দিল। আরে যেই কাবা ঘর ধ্বংস করব বলেছিল বাবা, ওই কাবা ঘরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাদশাকে দিয়ে সোনালী গিলাফ চড়িয়ে নিল। আর যেই মক্কাবাসীদেরকে কতল করব বলেছিল, ওই মক্কাবাসীদেরকে প্রত্যেক ব্যক্তিকে 7 দিরহাম করে পয়সা দিয়েছে। হে বাবাজি আমার, মক্কার সরজমিনে এইরকম সেবা দেওয়ার পরে বাবা বাদশা তুব্বা আল হামিরি চলে গেল মক্কা থেকে মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেল? মদিনায়। আর মদিনার নাম তখন মদিনা ছিল না, মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। ইয়াসরিব নামের একটি কলি পরে বাকি পড়বো। কবি বলছেন, ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে গলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরো দুকলে পরে শোনা যে বাবা, হে দরদি আমার, ওই বাদশাহ তখন চলে গেল মদিনার সরজমিনে। হে বাবাজি আমার, কত কিছু ঘটতেছে একটু শুনুন না। আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের কথা। ওরে আমার সোনা মানিক, 1000 বছর আগে ওই বাদশাহ যখন মদিনার সরজমিনে চলে গেছে, তার সঙ্গে যে 12,000 ওই আপনার আলিমে দ্বীন চলে গিয়েছিল। ওই আলিমে দ্বীনেরা মদিনার মাটি যেন শুনতেছে, পাথরকে যেন দেখতেছে। মদিনার মাটি যখন তারা নিজের নাকের মধ্যে নিয়ে শুনতেছে, তারা বলতেছে, কসম খোদার করে বলি, আমরা আসমানি কিতাবের মধ্যে যেটা পেয়েছিলাম, আখির জামানাতে এমন একজন পয়গম্বর আসবে, আখিরের সময়তে এমন একজন নবী দুনিয়া জমিনে আসবে, যেই নবীর শান ও মান আমার আল্লাহ অনেক উঁচা করেছে, যেই নবীর উম্মতকে আমার আল্লাহ পাক অনেক ফ্যাসিলিটি দিয়েছে। আমি কসম খোদার করে বলি, এই মদিনার সরজমিন থেকে ওই খুশবু বের হচ্ছে, যেই নবী উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন, ওই নবী একদিন এই মদিনায় হিজরত করে আসবে। আর আমরা আলিমে দ্বীন এই মাটির মধ্যে আমার নবীর হিজরতের সুগন্ধ পাই। কি পাই? হিজরতের সুগন্ধ পাই। কত বছর আগে? 1000 বছর আগে। আর তারা বলছে কি, যে আসমানি কিতাবে আমরা যেমন পড়েছি, কি পড়েছি, যে আখিরি সময় আখিরি জামানায় এমন এক পয়গম্বর আসবে, যেই পয়গম্বরের মাধ্যমে ইসলামের বার্তা সারা বিশ্বে প্রবাহিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই আলিমে দ্বীনেরা কি বলছে? ওই আলিমে দ্বীনেরা বলছে যে আমরা এই মদিনা থেকে আর যাব না, বাদশা তোমার সঙ্গে আর যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? এই মদিনা থেকে আর যাব না। বলে কেন? কারণ
এখন আমরা আহাদ করে নিয়েছি কসম করে নিয়েছি, বাঁচতে যদি হয় মদিনায় বাজবো, মরতে যদি হয় মদিনায় বাজবো। কেন? কারণ আমরা জানি ওই গন্ধ আসছে, ওই সুগন্ধ, যে নবী একদিন হিজরত করে মদিনাতে আসবে, নবী একদিন মদিনাতে আসবে। তো আমরা মদিনাতে থাকব। যদি হিজরত করে নবী মদিনাতে আসে তাহলে হয়তো আমাদের সঙ্গে দেখা হবে। আর নবী যদি আসে, আমরা যদি বেঁচে নাও থাকি, আর এই মদিনাতে যদি আমাদের কবরটা হয়, একদিন না একদিন নবী মদিনাতে এসে নবী যে মদিনায় হাঁটবে, নবীর কদমের ধুলা হাওয়ার মাধ্যমে উড়ে উড়ে আমাদের কবরে যদি পৌঁছিয়ে যায়, ইনশাআল্লাহ আমরা কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে সেই নবীর কদমের ধুলার সাদকায় জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।